সকাল থেকে চোখটা চুলকাচ্ছিল, এখন একটু বেশি বাড়লো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস ওয়াইফ মন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এখন বাজে সকাল 10:30। 10:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে প্রচুর কাজবাজ করেছি, এই ঘরটা পুরোটাই পরিষ্কার করছি। আর এখন জাস্ট এই রুমটা রয়েছে, তো এই রুমটা এক্ষুনি পরিষ্কার করবো। দুটো রুম অলরেডি আমার পরিষ্কার করা হয়ে গেছে। বলো। আচ্ছা, খাট মুছে নাও। প্রচণ্ড চুলকাচ্ছে চোখটা। তো যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠেছি 7:30। ওই টাইমে ওঠার পর মানে ঘরের দরজাটা খোলার পর একটা বেশ ঝাঁকিয়ে রোদ উঠেছে। আর এখন একটু হালকা হালকা রোদ আছে, তবে গরমটা আছে বেশ। এত কাজ করতে করতে আমি পুরো ঘেমে গেছি। আর রান্নাবান্না এখন আমাদের হয়নি। মামি আজকে শুক্রবার, তো সেই জন্য মটর ডাল আর বেগুন ভাজা এইসবেই রান্না করেছে। দেখি দুপুরে যদি পারি তো কিছু একটা রান্না করব। আজকের ওয়েদারটা দেখো, কি সুন্দর ওয়েদার। আর বাইরে প্রচুর কাপড় মেলে দিয়েছি, প্রচুর জামা কাপড় ধোবো। 4টে বেড কভার বের করেছি এই ঘর থেকে, আরও 2টো বিছনা রয়েছে, এই বিছনাটাও রয়ে গেছে। তো এইগুলো একদিনে তো মেলা যাবে না, কারণ মাত্র দড়ি একটা। আর পুকুর পাড়ে না প্রচুর ঘাস পোকা, মানে বিছা, ওই জন্য আর কি পুকুর পাড়ে যাওয়া যায় না। এইদিকেও মেলা হয়েছে ভিজা কাপড়, তো সেগুলো শুকিয়ে গেছে। সকাল থেকে বেশ ভালোই রোদ দিয়েছে। তো এখন আমি এই কাজগুলো করে নেব। সকাল থেকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, এমনকি চাটাও খাইনি। তো ওই চাটা খাবো একটু পরে, মেয়েকে আগে ভাত খাইয়ে নেবো। আমি সকালবেলা আর কিছুই খাবো না, চা বিস্কিট খেলে খেতে পারি। তো চলো দেখতে যাবো। তো চলো রান্না করে কী কী হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। যা, কারেন্টেই চলে গেল নাকি রে। গাইজ দেখো, আমার মাম্মামটা কি সুন্দর করে বিছানাটাকে মুছে নিচ্ছে। আমি বিছানাটাকে করে নিলাম। এই ঘরটা প্রচুর নোংরা ছিল, প্রচুর প্রচুর। আর এইদিকে মামি সমস্ত জামা কাপড় নিল। তো আমার খাটগুলো মুছে নিচ্ছে, বৃষ্টির কারণে প্রচুর নোংরা হয়েছিল ঘর। এখন আমি এই বিছানাটা করলাম, দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার মাম্মামটা খাটটা মুছে দিয়েছে। ব্লগ করাটাকে না কিছু মানুষ ভালো চোখে নিতে পারে না, মানে দেখবে কারুর যদি একটু উন্নতি হয় মানে সেটা সহ্য হয় না। অনেকেই আছে রিলেটিভসের মধ্যে যাদের সহ্য হয় না আমার। কি বলো, নোংরা। তো যাই হোক, চলো রান্না করে যাই। কিছু কিছু কথা স্কিপ করে যেতে হয়, সেই রিলেটিভসদের উদ্দেশ্যে বলছি। আমি আমার লাইফে কি শেয়ার করব না করব সেটা আমার পার্সোনাল ব্যাপার, কারণ আমার ফ্যামিলি কোনো কিছুতেই আমাকে ইন্টারফেয়ার করে না, প্লাস আমাকে সাপোর্ট করে। যাদের মানে যারা মন্তব্য করার আছে তো মন্তব্য করতে পারো, বাট কিছু কূটনীতি করেও কিন্তু আমার কিছুই করতে পারোনি। সেই সমস্ত রিলেটিভসদের বলছি সাবধানে থাকো, নিজেদের নিয়ে ভাবো, কারণ অন্যের সংসার অন্যের ব্যাপারে নাক না গলিয়ে নিজের ব্যাপারে নাকটা গলাও, তাহলে জীবনে উন্নতি করতে পারবে। লাইটটা জ্বালিয়ে নিয়েছি, ফ্যানটা অফ করে দিই। তো চলো কী কী রান্না হয়েছে আমি দেখাই তোমাদেরকে। আমি এডিট করতে গিয়ে দেখি আমি যে রান্নার হয়েছিল সেই ব্লগগুলো যে করেছিলাম সেটা মানে আমার এই কাইন মাস্টার নিচ্ছে না, এডিট করতে গিয়ে পারছি না। তো আজকে রান্না হয়েছিল মটর ডাল, এইসব হেনা তেনা রান্না হয়েছিল। পরে লাস্টে দেখতে পারবে একদম খাওয়ার টাইমে কী কী রান্না হয়েছিল না হয়েছিল। তো যাই হোক, এই টেবিলটাকেও গুছিয়ে নিচ্ছি। এটার মধ্যে পিঁপড়ে উঠে গেছে, কি অবস্থা করে দুয়ারের বৃষ্টির মধ্যে, একদম মানে এত নোংরা অবস্থা কখনো হয়নি। যাই হোক, এখন আমি পরিষ্কার করছি, কারণ বেশি কিছু বলতে গেলে আবার অনেকে অনেক ধরনের কথা বলবে। সারাদিন তুমি ঘুমিয়ে থাকো, এই করো সেই করো। আরে বাবা, আমি যদি ঘুমিয়েই থাকি আমার ঘরের কাজ বাজগুলোকে মানে ভগবানে এসে করে দেয় নাকি আমি বুঝতে পারি না। আবার অনেকের প্রবলেম আছে আমি যে কাজ বাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেগুলো কি শেয়ার করার কোনো কিছু আছে? মানে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে, মানে কারোর সহ্য হয় না, কারোর সুখ কারোর সহ্য হয় না, কারোর ভালো কেউ দেখতে পারে না। মানে আমাদের সমাজটা কীরকম জানি হয়ে গেছে। যাই হোক, এখন আমি এই ঘরটাকে গুছিয়ে নিয়েছি, সব বিছানায় পাটি পেতে নিয়েছি। আর এখন আমার ঘরে এসে জানলাটা খুললাম, বেশ ভালো রোদ। ঘরের জানলা কপাটগুলো খুলে দিলাম, এক্ষুনি ঘরে আসলাম। বাইরে রোদের হিট আছে প্রচুর, রোদের তাপটা নেই। ঘরে এসে এখন ঘরের কাজগুলো করব। আর ঘেমে টেমে একদম একাকার অবস্থা, প্রচুর ঘাম। এতদিন বৃষ্টি আর আজকে রোদ উঠেছে, কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। আর মামাম ঢুকলো স্নানে, ও স্নান করছে আর আমি এদিকে আমার কাজগুলো করছি।
দেখতেই পাচ্ছ। তো এই বিছানাটা পাল্টাবো, এই পাটিটাকেও পাল্টে দেবো, কারণ এই পাটিটা এই যে ছিঁড়ে গেছে, তো পাটিটা পাল্টাবো ভাবছিলাম, পাল্টাইনি, পাল্টাবো। আজকে এইদিকে জানলা কপাট সমস্ত কিছু খুলে দিলাম, আর চাদরটাকেও ধুয়ে দেবো, বিছানার চাদর। আর বৃষ্টির কারণে টানা 15 দিন বৃষ্টি, এই বৃষ্টির কারণে ঘরদুয়ারের খুবই বাজে অবস্থা। যতই পরিষ্কার করে রাখো না কেন, বৃষ্টির দিনে ঘর থেকে একটা চিপসে গন্ধ বের হয়, সেটার জন্য আর ভালো লাগে না। যতই রুম স্প্রে দেও না কেন, ঘর থেকে তো বিজে একটা গন্ধ। রুম স্প্রে কিছুক্ষণের জন্য, খুব একটা সময় যে স্প্রে করে তাও না। যাই হোক, মাম্মামকে স্নান করতে করতে আমি বিছানাটা তুলে নিই, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর বাকি সমস্ত কাজবাজ করবো, আর তোমাদের সাথে টুকটুক করে যেটুকু পারি শেয়ার করব। আমার কাজ করা দেখেও কেউ কেউ মানে অফলাইন কমেন্ট করে, এইসব দেখানোর কি আছে? আরে বাবা, এটা আমার চ্যানেল, আমার নেট, আমার পয়সা দিয়ে আমি যা খুশি করি। তোমাদের মতো তো অন্যের সংসারে গিয়ে ঝগড়া লাগাই না, বাট অন্য ছেলেদের দিকে তাকাই না। সেই দিক থেকে এইসব করা আমার কাছে মনে হয় বেটার। যাদের কাছে ভালো লাগবে না দেখো না, দেখবে আবার কমেন্ট করবে কেন? কমেন্ট করলে আমাকে অনলাইনে কমেন্ট করো যে তোমার এটা ভালো লাগলো না, তোমার কথাগুলো ভালো লাগে না, সেইটুকু বলো না। তারা সেইটুকু বলবে না, এসে বলবে এই তোমার বৌমা এই করেছে, এই তোমার বৌমা এই করেছে, কি রে তোর বউ এই করলো সেই করলো। মানে ওই টাইপের কিছু লোক আছে, তাদেরকে আমি কিছু বলতে চাই না, কারণ তারা তো আমার মতো না, বা আমিও তাদের মতো না। তাদের শিক্ষাটা আলাদা, আমার শিক্ষাটা আলাদা। যদি তাদের মতো আমার শিক্ষাটা হতো না, বিয়ের 1 বছরের মাথায় সবাই ভেবেছিল আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, যেহেতু আমাদের মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ প্লাস লং ডিস্টেন্স এইজ, এই লং ডিস্টেন্স এইজের মধ্যে আমরা অনেক হ্যাপি আছি, আমরা হ্যাপি থাকতে চাই। কারণ তাদের কথাগুলো শুনলে না আমার প্রচণ্ড রাগ ওঠে, প্রচণ্ড হাসি পায়। আরে কী ধরনের লোক এইগুলো, মানে এত বয়স্ক লোক হয়েছেও এত বাজে বাজে কমেন্ট করে। আমাদের বয়সে না জানি ওরা কি করেছে, মাঝে মাঝে শুনি ওদের নামে, কিন্তু কিছু বলি না। বড় তো, বড়দেরকে আর কি বলবো বলো। আমার সেই ছোট্ট পুতুলটাকে স্নান করিয়ে নিয়েছি, এখন ওর বায়না শাড়ি পরবে। কারণ আজকে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমার শাশুড়ি মায়ের ঘরটাকে আমি একটু গুছিয়ে দিচ্ছি, বিছানাপত্র তুলছি, কারণ এতদিন মাসি ছিল, তো সেই জন্য আর কি আমি এই করে কোনো কাজবাজি করিনি। তো যাই হোক, এখন আমি বিছানাটাকে তুলে কিছু জামাকাপড় ভিজিয়ে রেখে এসেছি। আর এই আলমারির মধ্যে মেয়ের একটা ছোটোবেলার শাড়ি পেয়েছি, তো সেটা নিয়ে অনেক কাহিনী আছে, অনেক ভালো ভালো স্মৃতিও আছে। তো সেই শাড়িটা, ছোটোবেলার শাড়িটা এত ছোট হয়ে গেছে, সেই 1 বছর থাকতে ওর শাড়িটা, তো অনেক শখ করেই কাটিয়ে বানিয়েছিলাম, কিন্তু সেটা আর পরা হয়নি। তো ও আজকে দেখে ওর বায়না হয়েছে যে শাড়ি পরবো আমি বাড়িতে। যাই হোক, স্নান করিয়ে নিয়েছি, ক্রিম তেল মাখিয়ে এখন শাড়িটা পরিয়ে দিয়েছি, একদম কিউট লাগছে, কি ভালো লাগছে দেখতে। মাম, একটু তাকাও মার দিকে, এখন কি করবা? মেয়ের বায়নার জন্য ওকে একটু শাড়ি পরিয়ে দিলাম। দেখো, ছোটোবেলায় ওর যখন অন্নপ্রাশন ছিল তখনই আমার ইচ্ছে ছিল আমি এইভাবে শাড়ি পরাবো, মানে বিশাল করে করব, কিন্তু করোনার নামক এক মহামারীর জন্য আমি কিছুই করতে পারি না। যাই হোক, ওর বার্থডেতে আমি কিছু করেছিলাম, মোটামুটি করেছিলাম, তবে অন্নপ্রাশনে যেটা ইচ্ছে ছিল সেটা আর করতে পারিনি আর কি। এখন এই শাড়িটা ওর প্রথম বার্থডের সময় কাটিয়ে বানিয়েছিলাম আর কি, আমার এক ননাসকে দিয়ে। এখন ও অনেকটা বড় হয়ে গেছে, কই 1 বছর আর কই 4 বছর। দেখো, এখন ও একটু সাজুগুজু করবে।
গুড ইভিনিং। এখন বিকেলবেলা হয়ে গেছে। সেই দুপুরবেলা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তারপর আর আসিনি, মানে ঘরে কিছু কাজবাজ করার পর আর কিন্তু আসিনি আমি তোমাদের সামনে। এখন আসলাম পুকুর পাড়ে, সেই জামা কাপড়গুলো তুলবো। আজকে ভালোই রোদ দিয়েছে, কিন্তু দুপুরবেলা যা দৌড়ানি দৌড়েছে, হঠাৎ করে বৃষ্টি এসেছিলো। তারপর পুকুর পাড়ে আরও জামা কাপড় ছিল, যেগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছিলাম, আর যেগুলো দুপুরবেলা ধুয়ে দিয়েছি সেগুলো আর তুলিনি। কিন্তু লাল পিঁপড়ে, প্রচুর লাল পিঁপড়ে, যেহেতু আম গাছ সেই জন্য মনে হয় এত লাল পিঁপড়ে। এই জামা কাপড়গুলো তুলছি, অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি। আজকে ঘরের সমস্ত কিছু পরিষ্কার করেছি, এই ঘর ওই ঘর সমস্ত কিছু পরিষ্কার করে এগুলো ধুয়ে দিলাম। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না, আর আমাদের এখানে বৃষ্টি পৌঁছিয়ে দিচ্ছে। আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে যে আমাদের বিরক্ত লাগছে, কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না, তা বড্ড মিস করছে, আমাদের ভালো লাগছে না। আজকে মোটামুটি রোদ উঠাতে খুবই ভালো হয়েছে। গাছপালা একদম পচে যাচ্ছে এই বৃষ্টির কারণে। বিকেলবেলা বহুদিন পর রোদ দেখলাম। চলো জামা কাপড়গুলো তুলে আম কেটে দিলাম, ও খাচ্ছে আর টিভি দেখে দেখে বসে। আর এই ঘরের অবস্থা দেখো, এত জামা কাপড়। তারপর উঠোনের গুলো তো তোমাদেরকে দেখাইনি, উঠোন পুরো দড়িটাই আমার জামা কাপড়। আরও কিছু ছিল সেগুলো শুকিয়ে গেছে। এখন বাজে বিকাল 4:45, রেডি হয়ে গেছি। এইদিকে টুকটুকিটা রেডি হয়ে গেছে, এখন আমরা একটু বেরোবো কেনাকাটা করার জন্য। এটা কি? টেডি বিয়ার। এটা কার টেডি বিয়ার? এটা ছবি তোলা না। এটা কার টেডি বিয়ার? আমার। আর ওই দে তুলছি কই তুলছা? আবা ওই তো চলো আমরা বেরোই এখন, বিকেল 5টা। আসার সময় নিয়ে এসেছিলাম সবার জন্য এগ রোল, কিন্তু আসতে আমাদের লেট হয়ে গেছে, সবার চা খাওয়া হয়ে গেছে। সবাই আমাদের বাড়িতে 5:30টার সাথে সাথেই কিন্তু চা খেয়ে নেয়। আর এগ রোলটা আনা হয়েছে, এসে দেখি আমার শাশুড়ি মা পিঠে করেছে। তো উনি পিঠে করতে খুব ভালোবাসে, তো এসে দেখি 2-3 রকমের পিঠে করেছে। সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর অনেকক্ষণ ধরে বসেছিলাম, তারপর মেয়ে আন্টি আসলো, পড়িয়ে গেল। তারপর আমি এই রান্না করে আসলাম, বাড়িতে সবাই আসলো, তারপর রান্না করে আসলাম মেয়েকে দিয়ে। এখানে মাশরুম এনেছে ও, ফুল মাশরুম, তো সেটা কখনো খাইনি, ফার্স্ট টাইম রান্না করছি। আর এই মাশরুমটা দেখতে কতটা সুন্দর, এটা নাকি চাষের মাশরুম। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু কেটে নিয়েছি, আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভাতটা হয়ে গেছে, নামিয়ে এখন বসিয়ে দিয়েছি জিম আগুন দিয়ে। আর এখানে সমস্ত কিছু মশলা এখন করে নেব, তারপর রান্না করব। রাত্রি বাজে 9:30, এক্ষুনি রান্না করে আসলাম রান্না করব বলে। আর আজকে রান্না করব মাশরুম, যেটা চাষের মাশরুম হয়। ছোটোবেলা খেয়েছি এই যে উলু মাটির মধ্যে যে হয়, উলি মাটির মধ্যে, তো সেইগুলো খেয়েছি। কিন্তু এখানে আসার পর আমি ফার্স্ট টাইম এই ধরনের মাশরুম দেখলাম। তারপর ডিবির মাশরুমও খেয়েছি, কিন্তু এই যে ফুলের মাশরুমটা ওইটা কখনো খাইনি। তো এখানে আসার পর ওই প্রথম নিয়ে এসেছিলো, তো আজকেও নিয়ে এসছে, মেয়ে বায়না করছে। এখন বাজে রাত্রি 9:30। ভাবলাম আগামীকালকে তো শুক্রবার, কিন্তু শুক্রবারে তো নিরামিষ খেতে হবে, শুক্রবার তো নিরামিষ খাবো বলে আজকে মাশরুমটা রান্না করছি। আর মাশরুমটা পেঁয়াজ, রসুন এইসব দিয়ে না রান্না করলে না একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আমি, ভাতটা হয়ে গেছে। এখানে মাশরুমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ মাশরুমটাকে একটু ফাঁপ দিয়ে নেব, কারণ যদি অ্যালার্জির ভয় থাকে, যাদের অ্যালার্জি আছে, যেমন আমারই অ্যালার্জি আছে, যদি অ্যালার্জি উঠে তো সেই জন্য ফাঁপ দিয়ে নিচ্ছি। আর একটু ইয়ে করে খেতে হবে যদি অ্যালার্জি উঠে। যাই হোক, এখন আমি আলুটা ভাজলাম, মানে ভাজতে বসিয়েছি। আমি কি করে রান্না করি সেই প্রসেসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, মানে আমি কোন প্রসেসে রান্না করে আর কি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আলুটাকে ভেজে নেবো, তার মধ্যে মাশরুমটা ভাজবো। আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, যেভাবে পনির তরকারি করা হয়। পনিরে তো পেঁয়াজ রসুন দিই না, কিন্তু মাশরুমে তো দিতেই হবে, নাহলে একদম খেতে ভালো লাগবে না।
মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নেই। দেখো কি সুন্দর সাদা মাশরুম, কি ভালো লাগছে না দেখতে। এই ঝোলটার মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। যাই হোক, এখন আমি আলুটার মধ্যে দিয়ে একসাথে ভেজে তুলে নেব। এখানে আদা রসুন পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে আমি মানে পেস্ট করে নিয়েছিলাম, তো গ্রাইন্ডারে সে পেস্ট করেছি, তো সেটা পেস্ট করে এখন আমি মশলাটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলু আর মাশরুমটা ভেজে রেখেছি, সেদ্ধ করে কিন্তু ভেজেছি। আর যাদের অ্যালার্জি আছে প্লিজ তোমরা আগে খেও না, অ্যালার্জিতে খুবই ক্ষতি করে। যদিও এটা চাষের মাশরুম, খুব একটা ক্ষতি হবে না জানি, কিন্তু যদি হয় সেই জন্য আর কি তোমরা বুঝে শুনে খেও। আর আমি কিভাবে রান্না করি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে। সত্যি কথা বলছি, আমার শাশুড়ি মা কিন্তু এইসব কোনো দিন খায় না, মানে কোনো দিন খায় না উনি। আর কালকে মানে গতকালকে রান্না করেছি, যেহেতু বয়েস ওভারটা আজকে দিচ্ছি আমি। উনি তো মানে স্বাদ পেয়েছে, উনি পরের বার ভাত দিয়ে মাখিয়ে খেয়েছে, এর আগে কিন্তু উনি টেস্ট করেছিল। তো যাই হোক, এই রান্নাটা এত ভালো হয়েছে আর একদমই গন্ধ নেই। আগের বার এনেছিল সেটার মধ্যে খেরের গন্ধ ছিল, তো এটার মধ্যে আর খেরের গন্ধ নেই, খুব ভালো হয়েছে। ফাইনালি আমার রান্না হয়ে গেছে, আর এখান থেকে আমার শ্বশুরমশাইও খেয়ে নিয়েছে, আর আমরা এখন খেতে বসবো। আর মাশরুমটা দেখো পেঁয়াজ রসুন দিয়ে একদম কষা কষা করে করেছি, আর অল্প একটু গ্রেভি রেখেছি, কারণ না হলে খেতে পারবো না ভাত দিয়ে মাখিয়ে। আর এখানে আমার মেয়ে আজকে একা একা খাবে, কারণ ওর ফেভারিট মাশরুম, ও মাশরুম হলে আর কিছুই লাগে না। আর মোবাইল চালিয়ে দিয়েছে, আর নতুন করে না ও হাত দিয়ে খেতে শিখেছে, মানে খুব একটা বেশি খায় না, তবে যতটুকু খায় আমি চেষ্টা করি ওকে হাত দিয়ে দেওয়ার জন্য, কারণ 5 বছরে পড়ে গেছে, ও যদি হাত দিয়ে না খায় কখন খাবে। আর আমাদের দেখো, আমাদের দুজনের রান্নাবান্না আমাদের দেখে মনে হচ্ছে না এটা দুপুরবেলার খাবার। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। অনেকটা বড় হয়ে গেছে, সাবস্ক্রাইব ফলো অ্যান্ড